খেতে চেয়েছিল, তাই অভি একটু খুঁজে খুঁজে গিয়ে দিদির জন্য পিৎজা নিয়ে আসলো। আর দিদির জন্য পিৎজা আনা মিন আমরা সবাই খাবো। এই নার্সিং হোমে আমাকে দেখে সবাই ভেবেছিল আমার দিদন হসপিটালে অ্যাডমিট হয়েছে, আর আমার দিদিকে আমার মা ভেবেছিল। তো সবাইকে আমি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছি যে না, উনি আমার মা আর এটা হচ্ছে আমার দিদি। তারপর আমরা একটু সময় গঙ্গার পাড়ে এসেছি, যেহেতু দুপুরে লাঞ্চটা করতে হবে। গঙ্গার পাড়ে এসে দেখলাম এক ভিডিও শ্যুট করছে। মুখটা দেখে একটু একটু চেনা চেনা লাগছিল, বাট ধরতে পারিনি। বুঝতেই পারছো টেনশনে আছি। তার উপর আমার খবর এসেছে আমার হয়তো কালকের মধ্যে বাড়ির জন্য রওনা দিতে হবে। আমার অফিস থেকে বলা হয়েছে যদি আমি রোববার বা সোমবারের ভিতরে কাজে যদি জয়েন না করি, তাহলে আমাকে কাজটা ছেড়ে দিতে হবে। আর তোমরা বুঝতেই পারছো এই কাজের জন্যই আমার ফ্যামিলিটা পুরো চলছে। কাজটা ছেড়ে দিলে আমার মাকে সুস্থ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে এসে দাদা দিদি আর মায়ের কাছ থেকে ডিসিশন নিলাম কি করব। সবাই বলছে চলে যা, কিন্তু বুঝতেই পারছো মন মানছে না যে মাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে। আজকে মনটা ভালো লাগছে না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না।